আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব HTML অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে হাইপারলিংক তৈরি করা হয়। হাইপারলিংক হচ্ছে দুটি ওয়েব পেজের মধ্যে কানেকশন। অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা লোকাল দুইটি পেজের মধ্যে লিংক করতে পারি অথবা সম্পূর্ণ একটা ভিন্ন ওয়েবসাইটের সঙ্গেও আমাদের পেজের লিংক করতে পারি। যেমন ভিজিট মাই ওয়েবসাইট। এখানে ভিজিট মাই ওয়েবসাইট অংশটিকে আমরা যদি এ ট্যাগের মাঝামাঝি রাখি তাহলে এটা অ্যাঙ্কর ট্যাগে পরিণত হবে। যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে মাই ওয়েবসাইটে কোনো চেঞ্জ নাই, কারণ হচ্ছে শুধু ট্যাগ এখানে এনাফ না। আমাদের যা করতে হবে, আমরা যে ইউআরএল এর সঙ্গে লিংক করতে চাই সেটি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিতে হবে। এখন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা সেটি কীভাবে দেব? আমাদের ব্যবহার করতে হবে অ্যাট্রিবিউটস। HTML অ্যাট্রিবিউট হলো HTML ট্যাগকে কিছু এডিশনাল ডাটা দেওয়ার উপায়। অ্যাট্রিবিউট লেখার উপায় হচ্ছে ওপেনিং ট্যাগের নামের পর এবং অ্যাঙ্গেল ব্র্যাকেটটির আগে আমরা অ্যাট্রিবিউটের নামটি লিখব। তারপর একটি সমান চিহ্ন দিব, তারপর দুটি কোটেশন মার্ক, ডবল কোটেশন মার্ক, এর ভিতরে আমরা লিখব অ্যাট্রিবিউট ভ্যালু। এটি হচ্ছে অ্যাট্রিবিউট এবং কোনো ট্যাগকে অ্যাট্রিবিউট সাপ্লাই করার উপায়। তো এইখানে ইউআরএলটি সাপ্লাই করার জন্য আমরা ব্যবহার করব href নামে একটি অ্যাট্রিবিউট এবং এর ভিতরে থাকবে আমাদের ওয়েবসাইটটির অ্যাড্রেস http://solutionglobe.com। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখা যাচ্ছে যে মাই ওয়েবসাইট এর নিচে একটা আন্ডারলাইন আছে এবং এটি একটু পার্পল রঙের বা নীল রঙের দেখাচ্ছে। এখন যদি আমরা মাই ওয়েবসাইটে ক্লিক করি তাহলে আমাদেরকে ব্রাউজার solutionglobe.com এ নিয়ে যাবে। এখন আমরা যদি চাই, আমরা যখন মাই ওয়েব পেজে ক্লিক করব তখন ব্রাউজার সরাসরি এই ওয়েবসাইটটি না খুলে নতুন একটি ট্যাব তৈরি করুক, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমরা যেটা করব, আমাদের আরেকটি অ্যাট্রিবিউট আছে, ওটা ইউজ করতে পারি। এটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট সমান সমান ডবল কোটেশন, এর মাঝখানে আমরা লিখব ব্ল্যাঙ্ক, টার্গেট ব্ল্যাঙ্ক। আমরা যদি টার্গেট ব্ল্যাঙ্ক দিই তাহলে আমরা যদি মাই ওয়েবসাইটে ক্লিক করি তাহলে একটি নতুন ট্যাব, সম্পূর্ণ একটি নতুন ট্যাব খুলবে। আচ্ছা, এখন অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা একটি এক্সটার্নাল ওয়েব পেজকে কীভাবে লিঙ্ক করা যায় শিখলাম। এখন যদি আমরা ইন্টারনাল লোকাল পেজকে লিঙ্ক করতে চাই তাহলে কি করতে হবে? আচ্ছা, আমরা একটা নতুন পেজ তৈরি করি। প্রথম ধরা যাক নিউ about.html নামে একটি নতুন পেজ তৈরি করলাম। h1 যে ইন্ডেক্স পেজ, এটাকে আমরা লিখি দিস ইজ মাই হোম পেজ। দিস ইজ মাই হোম পেজ। read more about me। এটা হচ্ছে অ্যাবাউট মি পেজ।
এখন আমরা যদি index.html এর সঙ্গে about.html কে লিংক করতে চাই তাহলে আমাদের href এর ভিতরে লিখতে হবে about.html। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখা যাচ্ছে দিস ইজ মাই হোম পেজ, রিড মোর অ্যাবাউট মি। অ্যাবাউট মিতে ক্লিক করলাম, আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে about.html পেজে। এখন যদি এখান থেকে আমরা ব্যাক করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমাদেরকে আবার about.html থেকে index.html আমরা আবার লিংক করতে পারি। এভাবে আমরা আবার অ্যাবাউট মি পেজ কি index.html এর সঙ্গে লিংক করতে পারি। সরি, ভুল জায়গায় দেখেছি, এটা আমরা লিখব অ্যাবাউট মি পেজের ভিতরে। এখন যদি আমরা অ্যাবাউট মি পেজটিকে রিফ্রেশ করি তাহলে দেখা যাচ্ছে যে নিচে আছে গো ব্যাক টু হোম পেজ। আবার আমরা হোম পেজে ফিরে যেতে পারি, হোম পেজ থেকে অ্যাবাউট মি থেকে হোম পেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে about.html এবং index.html দুটি ফাইলেই সেম ডাইরেক্টরিতে আছে। এখন এমন যদি হতো যে দুটি ফাইল সেম ডাইরেক্টরিতে না হয়ে অন্য একটি ডাইরেক্টরিতে হতো, ধরা যাক আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করি, কন্টাক্ট। এখানে আমরা নতুন একটা ডকুমেন্ট তৈরি করলাম, index.html। এখন যদি আমরা কন্টাক্ট ফোল্ডারের ভিতরের index.html এর সাথে আমাদের বাইরের index.html টিকে লিংক করতে চাই তাহলে কি করতে হবে? যা করতে হবে সেটা হচ্ছে কন্টাক্ট মি পেজে প্রথমে আমাদের ঢুকতে হবে index.html এবং কন্টাক্ট ফোল্ডার আছে সেম ডাইরেক্টরিতে। কাজে প্রথমে আমরা লিখব কন্টাক্ট, তারপর কন্টাক্ট ফোল্ডারের ভিতরে আছে index.html। কন্টাক্ট ফোল্ডারের ভিতরে ঢোকার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে কন্টাক্টের পর একটি স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশের পর আমরা লিখব index.html। এখন যদি আমরা পেজটি রিফ্রেশ করে index.html পেজে কন্টাক্ট মিতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে contact/index.html আমরা ব্রাউজার আমাদেরকে নিয়ে গেছে। এখন আমাদের এর ভিতরে index.html এ যদি আমরা এডিট করি, কন্টাক্ট মি, এখন যদি আমরা আবার হোম পেজে এখান থেকে যেতে চাই তাহলে এই লিঙ্কটি কাজ করবে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন index.html লিখলাম এর মানে হচ্ছে index.html টি সেম ডাইরেক্টরিতে আছে। সেম ডাইরেক্টরিটা হচ্ছে কন্টাক্ট ডাইরেক্টরি। তো কন্টাক্ট ডাইরেক্টরিতে একটি মাত্র index.html আছে। আমরা যখন হোম পেজে ক্লিক করতেছি আবার এই ফাইলটি লোড হচ্ছে। কাজে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের কারেন্ট ডাইরেক্টরিতে এসে আপ করতে হবে, এক ডাইরেক্টরি আপ করতে হবে। কীভাবে আপ করা যায়? আমরা যদি দুইটি ডট দিয়ে তারপর একটা স্ল্যাশ দিই এর মানে হচ্ছে আপ অন ডাইরেক্টরি, তারপর index.html।
এখন দেখি কী ঘটে। হ্যাঁ, এখন আমরা আমাদের হোম পেজে চলে যেতে পারলাম। হোম পেজ থেকে কন্ট্যাক্ট মি পেজে আসতে পারতেছি, আবার কন্ট্যাক্ট মি পেজ থেকে হোম পেজে আমরা চলে যেতে পারতেছি। আজকে আমরা HTML অ্যাঙ্কর ট্যাগ সম্পর্কে শিখলাম। আগামী দিন আমরা HTML লিস্ট সম্পর্কে শিখব। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করুন প্লিজ। কোনো কোয়েশ্চেন থাকলে আজকে কোয়েশ্চেন সেকশনে গিয়ে কোয়েশ্চেন করতে পারেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।